দূরদর্শনের জন্মলগ্ন থেকে তার উপস্থিতি পর্দায় আপাত রাশভারী ছন্দা সেনের ভিতরে ছিল না সামান্যতম অহংকার। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে ছিল তার আলাপ। প্রয়াত দূরদর্শনের বহুদিনের সংবাদ পাঠিকা ছন্দা সেন। দূরদর্শনের সংবাদ পাঠের গোড়া স্মৃতি আজও অমলিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিধানসভায় পুষ্প প্রদর্শনী দেখতে যেতেন নিয়মিত। আকাশবাণী ছিল তার কর্মক্ষেত্র। খবর পড়তেন দূরদর্শনেও। নিরাসক্ত কণ্ঠে সংবাদ পাঠ ছিল সেই যুগের রীতি। পথ প্রদর্শক যারা ছিলেন তাদের মধ্যে একজন ছন্দা সেন। গত জুন মাসেও তার পুরানো বন্ধুর হাতে ফুলের তোড়া দেখে বিহ্বল হয়ে বলেছিলেন, মনে পড়ে আমরা যেতাম বিধানসভায় পুষ্প প্রদর্শনী দেখতে। প্রয়াত সেই সংবাদ পাঠিকা ছন্দা সেন। বুধবার রাত 2:25 নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। 1974 সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন সংবাদ পাঠিকা হিসাবে। পরের বছর যোগ দেন দূরদর্শনে। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দা দেবী। পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজে। তার স্বামী ও একমাত্র কন্যা বর্তমান। দূরদর্শনের জন্মলগ্ন থেকে তার উপস্থিতি পর্দায়। আপাত রাশভারী ছন্দা সেনের ভিতরে ছিল না সামান্যতম অহংকার। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে ছিল তার আলাপ। আকাশবাণীতে তার দীর্ঘদিনের বন্ধু জলি ব্রহ্ম বলেন, অনেকদিন একসঙ্গে কাজ করেছি। বয়সে উনি আমার থেকে অনেকটাই বড়, কিন্তু কখনো মনে হয়নি বয়সে বা অভিজ্ঞতায় বড়। আমরা তুই সম্বোধন করেই কথা বলতাম। গত 1 বছর ধরে নানা রকম সমস্যায় ভুগছিলেন উনি। জুন মাসে একবার ভবানীপুরের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলাম। ছন্দা সেনের হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল ওনার চোখেও। গত 1 বছরে বহুবার অসুস্থ হয়েছেন উনি। গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন এসএসকেএমে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। আকাশবাণীর অবসরপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত বলেন, আগে দূরদর্শনে ছন্দাদিকে খবর পড়তে দেখতাম। তারপর 1991 সালে যখন যোগ দিলাম আকাশবাণীতে, তখন আলাপ হলো ওনার সঙ্গে। বয়সে বড় হলেও খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের। পরে একসঙ্গে কাজ করেছি। প্রাত্যহিকী বলে একটি অনুষ্ঠান হতো আকাশবাণীতে। ছন্দাদি কাজ করেছেন মহিলা মহলেও। বন্ধুরা, আপনারা কারা কারা ওনার সংবাদ পাঠ শুনেছেন, আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।